আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় একমাত্র রিজিক দাতা হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না, আর কারো কাছে রিজিক নেই, শুধুমাত্র আল্লাহ রিজিক দাতা। আল্লাহ হচ্ছেন শক্তিশালী, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে বসবাস করার জন্য পাঠালেন, উপযুক্ত পৃথিবী করলেন। এই পৃথিবীটা কত বড় করে আল্লাহ বানালেন, কত সুন্দর করে সৃষ্টি করলেন। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টি এত সুন্দর সুন্দর করে আল্লাহ বানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল পৃথিবী, যেই পৃথিবীর মধ্যে আমরা বসবাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবী থেকে আসমানটা আরো বড় করে আমি বানালাম। পৃথিবী থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান আরো বড় করে আল্লাহ বানালেন, তৃতীয় আসমান আরো বড় করে আল্লাহ বানালেন, চতুর্থ আসমান আরো বড়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান সৃষ্টি করলেন। এক আসমান থেকে অপর আসমান আরো বড়। তার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। 7 আসমান 7 জমিনকে আমি আল্লাহর কুরসি বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে আসমানটা হচ্ছে 500 বছরের রাস্তা, এক আসমান থেকে অপর আসমান আরো বড়। এই 7 আসমান 7 জমিনকে আল্লাহ কুরসি দ্বারা বেষ্টন করে রেখেছেন। আর ওই আরশটা আল্লাহ এত বড় করে বানালেন, মরুভূমির মধ্যখানে যদি একটা আংটি পরে তাকে যেভাবে দেখা যাবে তদ্রূপভাবে আরশের তুলনায় তার কুরসিটা হচ্ছে তার চাইতে আরো ক্ষুদ্র। বলি সুবহানাল্লাহ। আল্লাহর আরশটা কত বড়! আল্লাহর আরশ যেই সমস্ত ফেরেশতা বহন করে আছেন, ওই ফেরেশতাদের বর্ণনা হচ্ছে, ওই ফেরেশতার কানের লতি থেকে তার গাড়ের দূরত্ব হচ্ছে 700 বছরের রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশটা কত বড় করে বানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে পৃথিবী থেকে সূর্যটাকে 13 লক্ষ গুণ বড় বানালেন, এই সূর্যের চাইতে অনেক তারকা আছে, আরো বড় করে আল্লাহ বানালেন। পৃথিবী থেকে সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, তার চাইতে এই সূর্য থেকে একটা তারকা আছে বেটেল জিউস, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 কোটি গুণ বড় করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকগুলা তারকা আছে, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক সৃষ্টি থেকে, পৃথিবী থেকে সূর্যটা বড়, সূর্যের চাইতে আরো বড় বড় তারকা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাশূন্যের ভিতরে যে তারকাগুলা রেখেছেন, সব তারকা সবাই মানুষের সেবার জন্য। তারকা রাজিগুলা রাতের অন্ধকারে মিটি মিটি আলো দেয়। এই আলো দেখে মানুষরা পথ চলে, সাগরের উপরে নদীগুলা চলে, তার রাস্তা নির্ণয় করে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ভিতরে রিজিক আমাদেরকে দিয়েছেন, আমরা তার রিজিক খাই, আমরা তার রিজিকে পৃথিবীর মধ্যে চলাফেরা করি। রিজিক বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র কি খাবারটা আমাদের জন্য রিজিক, না আরো রিজিক আল্লাহ ব্যবস্থা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ভিতরে যত খাবার দিয়েছেন, যদি মানুষরা তার ইবাদত বন্দেগী করে, কোথায় থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন? আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য রিজিকের পথ করে দেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধুমাত্র খাবারটা আমি মানুষের জন্য রিজিক দেই নাই, তার সুস্থতা, নেক সন্তান পাওয়া, নেক স্ত্রী পাওয়া, সুস্থ থাকা, সবগুলা হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। তার চাইতে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম রিজিকের স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে প্রবেশ করা। সুবহানাল্লাহ, সেটা আমাদের জন্য রিজিক। এই পৃথিবীটা আমরা বসবাস করছি, কোন দিন আমরা চলে যাব কোনো মানুষই আমরা বলতে পারি না। মানুষের মৃত্যুটা খুব নিকটে। বাবার আগে সন্তান চলে যায়, মায়ের আগে মেয়ে চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়। এই নির্মম এই পৃথিবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যে এত সুন্দর করে পৃথিবী বানাইছি, হঠাৎ আমি এই পৃথিবীটাকে ধ্বংস করে দেব, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব আমি শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দারে, যেই জমিনের উপরে তুই বসবাস করছিস, অহংকার করছিস, তাকাব্বুরি করছিস, এই জমিনটা আমি পাল্টে দিব। এই জমিন থাকবে না, অন্য জমিনে পরিণত হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত উপভোগ করে যদি আমি আল্লাহর নিয়ামতের না শুকরি করস, তোর কাছ থেকে আমি নিয়ামতগুলা ছিনাইয়া নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই পৃথিবীটাকে ধ্বংস করবেন, কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আমি ইসরাফিল ফেরেশতাকে নির্দেশ দিব সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য, যখন ইসরাফিল ফেরেশতা প্রথম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, আসমান এবং জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম লম্বার সিংহার মধ্যে ফুৎকার দিবেন, সবাই বেহুশ হয়ে যাবে। প্রথম সিংহার ফুৎকারে কি কি ঘটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। প্রথম যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, আল্লাহ বলেন পাহাড়গুলা তুলার মতো উড়তে থাকবে, বালুর মতো উড়তে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত, তিনি বলেন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, এই আকাশ আর এই আকাশ থাকবে না, আল্লাহ বিদীর্ণ করে দিবেন। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, এই যে আমরা বিরাট বিরাট তারকারাজিগুলা দেখতেছি সবগুলা সেই দিন কষে কষে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এমনকি সাগর উত্তাল হয়ে যাবে, লোনা পানি মিঠা পানি একত্রিত হয়ে যাবে। সাগর যখন উত্তাল হয়ে যাবে, সাগরের নিচ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন ধরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রথম ফুৎকারে আসমান ধ্বংস হবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, তারকারাজিগুলি কষে কষে পড়বে, সাগর উত্তাল হয়ে যাবে। সাগরের নিচের মধ্যে উত্তপ্ত আগুন, প্রজ্বলিত আগুন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর ফেটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম লম্বার ফুৎকারে সূরা জিলজালের মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে, ভূমিধ্বস্ত হবে। যেভাবে পৃথিবীর মধ্যে সামান্য ভূমিকম্পের কারণে বিল্ডিং গুলা ভেঙে যায়, জমিন ফেটে যায়, উঁচু উঁচু বড় বড় বিল্ডিং গুলা ফেটে যায়। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে, সিংহার ফুৎকারের মাধ্যমে ভূমিকম্প দিবেন। ভাবেন তো সেই ভূমিকম্পটা কেমন হবে, যেভাবে একজন মানুষ মাথা ঘুরিয়ে জমিনের মধ্যে পড়ে যায়, চতুর্দিকে যখন মাথা ঘুরে কিছুই দেখা যায় না, শুধু মাথা ঘুরে, তদ্রূপ ভাবে পৃথিবীটা শুধু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে উলট পালট করে দিবেন, জমিনটাকে উল্টিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নম্বর সিংহার ফুৎকারে ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফুৎকার দিবেন। এই ফুৎকারের আওয়াজে গর্ভবতী মহিলার কানের মধ্যে যখন সিংহার ফুৎকারের আওয়াজ যাবে, সেই গর্ভবতী মহিলা সিংহার আওয়াজের ফুৎকারে তার পেট থেকে সন্তান প্রসব হয়ে যাবে, সে বলতেও পারবে না। সুবহানাল্লাহ। দুধের বাচ্চা মায়ের কুলের মধ্যে যখন থাকবে, সেই বিকট আওয়াজ শোনার পরে তার কুল থেকে দুধের সন্তান জমিনের মধ্যে পড়ে যাবে, সে বলতেও পারবে না। যে ঘর থেকে বের হয়েছে ঘরের ভিতরে আর আসতে পারবে না, জমিনের মধ্যে যে ছিল সে আর বাড়ির মধ্যে আসতে পারবে না, বাজারের মধ্যে যে ছিল সে আর বাড়ির মধ্যে আসতে পারবে না। যে যে অবস্থানের মধ্যে থাকবে সেই অবস্থানে তার শেষ সময় চলে আসবে, ফিরে আর কোনো কিছু করতে পারবে না। কঠিন মুহূর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফুৎকার দিবেন, জমিনের যত মানুষ আছে, যত প্রাণী আছে, সব ধ্বংস হয়ে যাবে, সব মানুষ মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। জমিনের ভিতরে যখন কোনো মানুষ নাই, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আজরাইল, এখন জমিনের ভিতরে কারা আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, সব মানুষের জান কবজ করে ফেলেছি, মানুষ বলতেও কিছু নাই। তাহলে কালা আছে? যে জিন জাতিরা এখনো জীবিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আজরাইল, যাও জিন জাতি সবার জান কবজ করে ফেলো। সবার জান কবজ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, এখন কারা জমিনের মধ্যে আছে, কারা আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, এখন আপনার ফেরেশতারা জীবিত আছেন, যাও সমস্ত ফেরেশতাদের জান কবজ করে ফেলো। সমস্ত ফেরেশতাদের জান যখন কবজ করা হয়ে যাবে, আল্লাহকে বলবেন, আল্লাহ, এখন আমার আর কি কাজ, যে আমার আরশ যারা গ্রহণ করে আছে তাদের জানটাকে কবজ করো। তাদের জান কবজ করা হবে। এখন কারা আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন, এখন আমি আছি, মিকাইল আছেন, ইসরাফিল আছেন, জিব্রাইল আছেন, আমরা চারজন প্রধান ফেরেশতা জীবিত আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তাদের তিনজনের জানটা কবজ করে ফেলো। তিনজনের জান যখন কবজ করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আজরাইল, এখন কে জীবিত আছে? বলবে, আল্লাহ, আপনি আছেন আর আমি আছি, আর সৃষ্টির ভিতরে কোনো কিছু জীবিত নাই, সবাই মৃত্যুবরণ করেছে, সবার জান কবজ করে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ও আজরাইল, আমি হচ্ছি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমার মরণ নেই, আমার মৃত্যু নেই। সুতরাং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মৃত্যুবরণ করতে হবে। আমি আল্লাহর মরণ নাই। তুমি আজরাইল কাজ করো, তোমার নিজের জান তোমার নিজের হাত দ্বারা তুমি কবজ করে ফেলো। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন, জান কবজ করা এত কষ্টকর, যদি আমি আগে জানতাম এই দায়িত্বটা আমি নিতাম না। আমি যদি জানতাম আমার নিজের জান আমি নিজেই কবজ করতে হবে, এই দায়িত্ব আমি নিতাম না। এত কষ্ট মানুষের মরণের সময় হয়, জান কবজের সময় হয়। রব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, তোমার নিজের জান তুমি নিজে কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে গিয়ে নিজের জানটা নিজেই কবজ করে ফেলবেন। এত বিকট আওয়াজ হবে, শব্দ হবে। যদি সেই যুগে মানুষ জীবিত থাকতো, জিন জাতি জীবিত থাকতো, ফেরেশতারা জীবিত থাকতো, আজরাইলের চিৎকারের আওয়াজে সবাই মৃত্যুবরণ করত। সুবহানাল্লাহ। মানুষের মরণটা কত ভয়াবহ, কত কঠিন সময়। সৃষ্টির ভিতরে যখন কোনো কিছু নাই, সব কিছু শূন্য,
কোনো কিছু নাই, শুধুমাত্র আল্লাহ আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল হাইয়ুল কাইয়্যুম, আমি হচ্ছি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমার কোনো মরণ নেই। আমি হচ্ছি সমাদ ও মুখাপেক্ষী, পৃথিবীর সব কিছু আমি আল্লাহর কাছে মুখাপেক্ষী। আমি তাদেরকে রিজিক দেই, আমি তাদেরকে খাবার দেই, আমি তাদেরকে গুণ দেই, তারা আমাকে কোনো কিছু দিতে হয় না। আমি মানুষের রিজিক দান করি, যা মানুষের প্রয়োজন সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করি। এমনকি জমিনের ভিতরে যদি একটা পিপিলিকাও অন্ধকার রাত্রিতে যখন চলাফেরা করি, আমি এমন ভাবে খোঁজ খবর রাখি, অন্ধকার রাত্রিতে একটা পিপিলিকা যখন হেঁটে যায়, সেই পিপিলিকার পায়ের শব্দ আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধ্বংস করে দিবেন। এই জমিন আর জমিন নাই, আসমান আর আসমান নাই, সব সৃষ্টি শেষ হয়ে যাবে। তখন আবার ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ জীবিত করবেন। জীবিত করার পরে বলবেন তোমার আরেকটি দায়িত্ব রয়েছে, কাজ রয়েছে। সেই কাজটা হচ্ছে আবার তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল ফেরেশতা যখন আবার সিংহার মধ্যে ফেলেন, তখন সবাই কবর থেকে দাঁড়িয়ে থাকবে, দণ্ডায়মান হবে, তাকিয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল ফেরেশতা দ্বিতীয়বার ফুৎকার দিবেন, তখন তারা কবর থেকে উঠে তার রবের সামনে গিয়ে দাঁড়াবে, রবের সামনে দণ্ডায়মান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাসরের মাঠের মধ্যে যেদিন আল্লাহ হবেন কহার, কঠিন রূপ ধারণ করবেন, আল্লাহ কঠোর হয়ে যাবেন, কঠিন হয়ে যাবেন। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সবাই যখন দাঁড়িয়ে থাকবে, 1,26,000 মতান্তরে 2,26,000 অসংখ্য অগণিত নবী রাসূলগণ দাঁড়িয়ে থাকবেন। সমস্ত নবী রাসূলগণের উম্মতরা দাঁড়িয়ে থাকবেন। কঠিন মুহূর্ত, বিচার শুরু করার আগ মুহূর্ত পর্যন্ত বিচার শুরু করবেন না। এত কঠিন পরিস্থিতি হবে, এত কঠিন হবে হাসরের মাঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামটা মানুষদেরকে ডেকে সে গর্জন দিবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেই জাহান্নামের আগুনের পাওয়ার হচ্ছে দুনিয়ার আগুনের পাওয়ারের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল। সেই জাহান্নাম তার খুরাকদেরকে দেখে সে হা করে তাকাবে, হা করে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য 70,000 শিকল দিয়ে বেঁধে রাখবেন। এক একটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতা থাকবেন, জাহান্নামকে টেনে টেনে ধরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামটাকে নিয়ন্ত্রণ করবেন বিচার শুরু করার আগ পর্যন্ত। যখন বিচার শুরু করবেন, এই হাসরের মাঠের মধ্যে মানুষের পরিস্থিতি এমন হবে, এমন পরিস্থিতির শিকার মানুষ হবে যেখানে সূর্যটা মাথার অর্ধ হাত উপরে নিয়ে আসা হবে, জমিনটা তামার হয়ে যাবে, মানুষরা উপর দিকে তাকাবে, নিচ দিকে আর তাকাবে না, সবাই দিশেহারা পেরেশান। কঠিন মুহূর্তে বিচার শুরু হবে। আল্লাহর দরবারে কে সুপারিশ করবেন? শেষ মুহূর্তে নবীজি, হাউজে কাউসারের অধিকারী, যিনাকে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন, তিনি আরশের ডান পাশে মাকামে মাহমুদ, সেই মাকামে মাহমুদের পাশে আল্লাহ আরশের ডান পাশে সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে চাইবেন, সুপারিশ করবেন। আল্লাহ তার সুপারিশে বিচার শুরু করবেন। সেই কঠিন মুহূর্তে যখন মানুষের শরীরের গামে তার হাঁটু পর্যন্ত তার আমল অনুযায়ী পানি হয়ে যাবে, তার আমল অনুযায়ী তার কোমর পর্যন্ত শরীরের গামে পানি হয়ে যাবে, তার আমল অনুযায়ী বুক বরাবর পানি হয়ে যাবে,
তার আমল অনুযায়ী তার নাক বরাবর গামে পানি হয়ে যাবে। কঠিন মুহূর্তে, কঠিন সময় সবাই যখন পেরেশান দিশেহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়টিতে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুসংবাদ দিবেন, যাদেরকে আল্লাহ আরশের ছায়া ব্যতীত দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না। সেই কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আশ্রয় দিবেন। সংক্ষিপ্ত করে বলতেছি, তাদের প্রথম নম্বর হচ্ছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। যারা ন্যায় বিচার করে, যারা সমাজে বিচারক, তারা যদি ন্যায় বিচার করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে যদি মুসলিম হয় আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, যেদিন আরশের ছায়া ব্যতীত দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না, সেই দিন সেই বিচারককে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইমামুন আদিলুনের অনেক ব্যাখ্যা আছে। রাষ্ট্র যিনি পরিচালনা করেন, তিনিও ইমামুন আদিলুন। তিনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী, তিনি যদি মুসলিম হন, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি তার দেশটাকে, রাষ্ট্রটাকে পরিচালনা করে যেতে পারেন, তাহলে তিনিও হবেন ইমামুন আদিলুন। কিয়ামতের দিন আল্লাহ তাকেও আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইমামুন আদিলুনের উলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। যিনি উপজেলা পরিচালনা করেন, তিনি যদি আল্লাহর কোরআন অনুযায়ী তার উপজেলাকে পরিচালনা করেন, মানুষরা যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তাহলে সেও ইমামুন আদিলুন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। শুধুমাত্র তাই নয়, উলামায়ে কেরাম ইমামুন আদিলুনের আরেক ব্যাখ্যা করেছেন, যারা এলাকা পরিচালনা করেন, বিচারক, যাদেরকে আমরা বলি বিচারি, তিনি যদি ওনার এলাকাটাকে সুন্দরভাবে পরিচালনা করে যেতে পারেন, তাহলে তিনিও হবেন ইমামুন আদিলুন। কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, একজন ঘরের প্রধান, তিনি যদি বড় হন, ঘরের ফ্যামিলির মানুষকে যদি তিনি পরিচালিত করেন, যদি সুন্দরভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী ঘরটাকে তিনি যদি ঘরের যত সদস্য আছে সবাইকে যদি পরিচালনা করেন, তাহলে তিনিও ইমামুন আদিলুন হবেন। কিয়ামতের দিন আল্লাহ তাকেও আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। এখন বলতে পারেন যে আল্লাহ তো আমাকে ঘরের প্রধান বানান নাই, ঘরের প্রধান আমি হতে পারি নাই, এখন কি আমি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবো না? আমি কি ইমামুন আদিলুন হতে পারবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন মুহূর্তে, যেই সময়টা আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন, উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে যার অধীনস্থ মানুষ কাজ করে, তার মানুষরা যদি তার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে তিনিও হবেন ইমামুন আদিলুন। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ইমামুন আদিলুনের উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, প্রত্যেক মানুষও ইমামুন আদিলুন হতে পারে। তার অধীনস্থ তার হাত আছে, তার অধীনস্থ তার জবান আছে, তার অধীনস্থ তার চক্ষু আছে, তার অধীনস্থ তার পা আছে। যদি হাতটা আল্লাহর রাস্তায় পরিচালিত করে, জবানটা আল্লাহর রাস্তায় পরিচালিত করে, চোখটা যদি আল্লাহর রাস্তায় পরিচালিত করে, পাটা যদি আল্লাহর রাস্তায় পরিচালিত হয়, তাহলে সেও ইমামুন আদিলুন হবে। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ ইমামুন আদিলুন হতে পারবে যদি তার অধীনস্থ হাত, পা, চক্ষু, জবান, কান সবগুলো যদি হেফাজত করতে পারে, আল্লাহর রাস্তায় যদি পরিচালিত করতে পারে, তাহলে সেও ইমামুন আদিলুন। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে বললাম, 2 নম্বর হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক, যেই যুবক
তার যৌবনকাল আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাকেও আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। এর জন্য যৌবনকালটার সময়টা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইবাদতের সময়। শরীরের মধ্যে যতক্ষণ শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, আপনি কাজ করতে পারবেন। বৃদ্ধ হয়ে যাবেন, শরীরের মধ্যে যদি শক্তি থাকে না, কাজ করতে পারবে না। এর জন্য যাদের শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, তাদেরকে মানুষ বেশি গুরুত্ব দেয়, কাজের বেলায় গুরুত্ব দেয়। তদ্রূপভাবে সোনালী সময়, এই সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যদি যৌবনকালে আল্লাহর ইবাদত করে যেতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তো মর্যাদা দান করে দিবেন, তারা এত ফজিলতের অধিকারী হবে। সেই যুবকরা, যেই যুবকের যৌবনটা আল্লাহর রাস্তায় পরিচালিত হয়, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আরশের ছায়ার নিচে একটা এলাকাকে সে সুন্দরভাবে পরিচালিত করে দিতে পারে। একটা যুবক চাইলে আল্লাহর ওলি হতে পারে, চাইলে খারাপ হতে পারে। সুতরাং সেই সময়টা যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে যেতে পারি, কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন যুবকের কত পাওয়ার, সামান্য ইবাদত করলে আল্লাহর কাছে কত দামি হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ইলম অর্জন করার জন্য এক এলাকা থেকে অন্য এলাকার মধ্যে চলে যেতেন। তিনি সফরের মধ্যে বের হয়েছেন। চলতে 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 রাত হয়ে গেছে। মসজিদের ভিতরে ঢুকলেন, এশার নামাজ আদায় করলেন। তিনি নিয়ত করলেন, আমি এই মসজিদের মধ্যে অবস্থান করব, ফজরের নামাজ পড়ে আমি এই মসজিদ থেকে আমি বের হয়ে যাব। এশার নামাজ পড়ে যখন খাদেম মসজিদের সব দরজা বন্ধ করে দিচ্ছেন, হঠাৎ লক্ষ্য করে দেখলেন মসজিদের ভিতরে একজন মানুষ তিনি বসে আছেন। কাছের মধ্যে গেলেন, গিয়ে বললেন যে আপনি এই জায়গার মধ্যে কেন? যে আমি হচ্ছি মুসাফির, ফজরের নামাজও আমি এই জায়গার মধ্যে পড়ব, আমি এই মসজিদের মধ্যে অবস্থান করি, ফজরের নামাজ পড়ে আমি চলে যাব। খাদেম বললেন যে হুজুর, আপনি বের হয়ে যেতে হবে, মসজিদের সব দরজা আমি বন্ধ করে দিব, আপনি বের হয়ে যান, অন্য কোনো জায়গার মধ্যে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে চিনে নাই, তিনি বের হয়ে গেলেন। রাতের অন্ধকারে যাইতে 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 একটি বাজারের ভিতরে প্রবেশ করলেন। বাজারে গেলেন, সেই বাজারে সব দোকানের দরজা বন্ধ, শুধুমাত্র একটি দোকান খোলা দেখা যাচ্ছে। সেই দোকানের কাছের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন একজন মানুষ, সে রুটির খাই বানাইতেছে, রুটি বানাইতেছে। তার কাছের মধ্যে গেলেন, সালাম বিনিময় করলেন, সালাম দিলেন, আর বললেন যে যুবক, আমাকে আজকে রাত্রে তোমার দোকানের মধ্যে থাকার জায়গা করে দাও, আমি আপনার দোকানের মধ্যে অবস্থান করব, ফজরের সময় আমি আবার চলে যাব। সেই যুবক বলল যে হুজুর, আপনি অবস্থান করেন, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বসে আছেন, আর লক্ষ্য করে দেখতেছেন সেই যুবক যখন রুটির খাই বানায় তখন কেই বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বানায় তখন কেই বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন গরম করার জন্য তাওয়ার মধ্যে দেয় তখন কেই বলে আস্তাগফিরুল্লাহ, ওই রুটি যখন বিক্রি করে তখন কেই বলে আস্তাগফিরুল্লাহ, যখন টাকা নেয় তখন কেই বলে আস্তাগফিরুল্লাহ, ক্যাশের মধ্যে রাখে তখন কেই বলে আস্তাগফিরুল্লাহ, ক্যাশ থেকে যখন আবার বাংতি টাকা আবার ফেরত দেয় তখন কেই বলে আস্তাগফিরুল্লাহ। এই দৃশ্য দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আশ্চর্য হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি যুবকের কাছের মধ্যে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, রে ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি রাগ না করেন তাহলে আপনাকে একটা প্রশ্ন করি। তিনি বললেন যে হুজুর, কি প্রশ্ন করবেন, আপনি করেন। তিনি বললেন, আমি দেখলাম সব কাজের মধ্যে শুধুমাত্র তুমি আস্তাগফিরুল্লাহ পড়তেছো, তার মূল কারণ কি? এটার ভিতরে কি ফজিলত তুমি পেয়েছো? যদি আমাকে একটু খুলে বলতে আমি উপকৃত হতাম। সেই দোকানদার যুবক বলল যে হুজুর, আস্তাগফিরুল্লাহর ভিতরে আমি এত ফজিলত পেয়েছি, অন্য কোনো দোয়ার ভিতরে আমি এত ফজিলত পাই নাই। আজ পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে যত মুনাজাত, যত দোয়া আমি করেছি, আজ পর্যন্ত আল্লাহ একটি দোয়া আমার ফেরাইয়া দেন নাই। যুবক শুধুমাত্র আস্তাগফিরুল্লাহর আমল করেছিল, সেই জন্য আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সেই যুবক বললেন যে হুজুর, শুধুমাত্র আল্লাহর কাছে আমার একটি দোয়া কবুল হয় নাই। সেই দোয়াটা হচ্ছে এই জামানার সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় আলিম
ইমাম আহমদ ইবনে হাম্বল, উনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আমার জীবন দশায় আমি যেন এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ আলিম, শ্রেষ্ঠ ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যাতে সাক্ষাৎ করতে পারি। আমার দোয়াকে আল্লাহ তুমি কবুল করো। আজ পর্যন্ত আল্লাহ সেই দোয়াটা আমার কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বললেন যে ভাই, এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তোমার সামনে যিনি আমি দাঁড়িয়েছি, আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ বিনিময়ে তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় যদি একটা যুবক সামান্য ইবাদত করার ফলে, আমল করার ফলে যদি আল্লাহ তাকে এত ফজিলতের অধিকারী বানাতে পারেন, তাহলে আপনি আমি যুবক, সেই যৌবন কালটা যদি আল্লাহর রাস্তায় আমরা বের করতে পারি, আল্লাহর রাস্তায় যদি পরিচালিত করতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি শরীরের মধ্যে শক্তি নিয়ে পড়তে পারি, সেই যৌবন কালটা যদি আমি খারাপ রাস্তার মধ্যে বের না করি, সেই যৌবন কালটা শক্তির সময়, সেই সোনালী সময়টা যদি আমি খারাপ রাস্তার মধ্যে বের না হই, আমি যদি খারাপ রাস্তার মধ্যে না যাই, সেই সময়টা আপনার দামি হয়ে যাবে। যদি সেই সময়টা ইবাদতের মধ্যে কাটান, নামাজের ভিতরে কাটান, ভালো রাস্তার মধ্যে কাটান, সেই যুবককে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। এর জন্য মানুষের সম্মান অর্জন করা, মানুষের কাছে দামি হওয়া, মানুষের কাছে দামি হওয়া, যদি আপনার যৌবনকাল আপনি যদি ভালো হন, মানুষের সাথে ভালো আচরণ করেন, ভালো ব্যবহার করেন, মানুষ আপনাকে বাহবা দিবে। আপনার ইন্তেকালের পরেও মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে, দোয়ার সাথে স্মরণ করবে। এমন জীবন আপনি গঠন করে যাবেন না, যেই জীবন গঠন করে যাওয়ার পরে, ইন্তেকালের পরে মানুষ আপনার নাম শুনলে বিরক্ত হয়, সেই জীবন গড়ে যাবেন না। এমন জীবন তুমি করে হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেইভাবে আমাদের বিপ্লবী ভাই উসমান হাদি যৌবনকাল যুবক, তার শরীরের মধ্যে কি পাওয়ার, সে বিপ্লবী ক্ষমতা, বিপ্লবী শক্তি, প্রতিবাদী শক্তি তার ভিতরে ছিল, যার জন্য তাকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। যেমনি ভাবে তার ইন্তেকালের পরে লক্ষ লক্ষ মানুষ তার জন্য কেঁদেছিল, লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে শরীক হয়েছিল, এখনো মানুষ তার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করতেছে। শহীদ হিসাবে আল্লাহ তাকে কবুল করেছেন। সেও যুবক, আপনিও যুবক, আমিও যুবক। সেই যুবক ইন্তেকালের পরে যদি, শহীদ হওয়ার পরে যদি লক্ষ লক্ষ মানুষ কাঁদতে পারে, তার জন্য দোয়া করতে পারে, সমস্ত পৃথিবীর মানুষ যদি তাকে স্মরণ করতে পারে, তাহলে আপনার যৌবনকালটা যদি আপনিও বিপ্লবী হন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, ইনসাফ প্রতিষ্ঠা করেন, তাহলে আপনার জন্য ইন্তেকালের পরে লক্ষ লক্ষ মানুষ কাঁদবে। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সেই জন্য সেই সম্মান অর্জন করতে হবে। আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে, নবীওয়ালা হতে হবে। সেই যৌবনকাল যেটা দামি সময়, খারাপ রাস্তার মধ্যে অনেক যুবকরা ইয়াবার সাথে সম্পৃক্ত, মদের সাথে সম্পৃক্ত, জুয়ার সাথে সম্পৃক্ত, মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত, চুরাই কারবারির সাথে সম্পৃক্ত। এই যে সম্পত্তি অর্জন করছেন, অন্যায়ভাবে সম্পত্তি অর্জন করছেন, হারাম পথে গিয়ে সম্পত্তি অর্জন করছেন, এই সম্পত্তি সেদিন আপনার কাজে আসবে না। কথা ঠিক কিনা বলেন? সম্পত্তি কাজে আসবে না। যেমনি ভাবে একজন আল্লাহওয়ালা মানুষ ইন্তেকালের পরে 3 টুকরা সাদা কাপড় পরিয়ে তাকে কবরের মধ্যে রাখা হয়, কোনো সম্পত্তি দেওয়া হয় না, সোনা গয়না টাকা পয়সা কোনো কিছু দেওয়া হয় না। আমি যেইভাবে 3 টুকরো সাদা কাপড় পরে কবরের মধ্যে যাব, আপনি ইন্তেকালের পরে কোনো সম্পত্তি নিতে পারবেন না, 3 টুকরা সাদা কাপড় নিয়ে কবরের মধ্যে যাবেন। আর যাওয়ার পরে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিল, তাকওয়া অর্জন করেছিল, আল্লাহকে ভয় করেছিল, তার ভিতরে আল্লাহ ভীতি ছিল, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি হিসাবে তাদেরকে সুসংবাদ দিয়েছেন, তাদেরকে আল্লাহর জান্নাত দিবেন। আর আপনি আল্লাহর নাফরমানি করার কারণে জাহান্নামের মধ্যে যাবেন। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, 3 নম্বর হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যাদের অন্তর সব সময় মসজিদের দিকে থাকে। ফজরের নামাজ পড়ার পরে, বের হওয়ার পরে, জোহরের নামাজের অপেক্ষা করে,
অন্তরটা সব সময় মসজিদমুখী হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। এর জন্য আমাদেরকে মসজিদমুখী হতে হবে, মসজিদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, মসজিদ আবাদ করতে হবে, সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। যদি 5 ওয়াক্ত নামাজি হন, নামাজের প্রতি যদি টান থাকে, মসজিদের প্রতি যদি টান থাকে, তাহলে আপনি নামাজ পড়বেন, ইবাদত বন্দেগী করবেন, মসজিদ আবাদ করবেন। আর পুরস্কার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই কঠিন মুহূর্তে আল্লাহ আপনাকেও আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা মসজিদ থেকে অনেক দূরে চলে গেছি, মসজিদ থেকে অনেক দূরে চলে গেছি। আজানের ধ্বনি আমার কানে বাজে, কিন্তু আমি মসজিদে আসি না। কথা ঠিক কিনা বলেন? আজানের কানে প্রতিদিন, আজানের ধ্বনি প্রতিদিন আমার কানের মধ্যে বাজে 5 বার। 5 বারের মধ্যে একবারও আমি আল্লাহর ডাকে সাড়া দেই না, একবারও সাড়া দেই না। শয়তান এতটা ভোর আমার উপরে করেছে যে আল্লাহ আমাকে ডাকতেছেন, মুয়াজ্জিন সাহেবের আজান দিচ্ছেন, তিনি বাক্যগুলো উচ্চারণ করছেন, কিন্তু আল্লাহ নিজে আপনাকে ডাকতেছেন, নামাজের প্রতি আহ্বান করতেছেন যে নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, এখানে আসলে কল্যাণ হবে, তোমার ফায়দা হবে, নামাজের মধ্যে আসো, আজানে সাড়া দাও, আজানের জবাব দাও, মসজিদের ভিতরে যাও, মসজিদে যাও, নামাজে যাও, তাহলে তোমার জন্য কল্যাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সেই সমস্ত মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন যারা মসজিদের সাথে সম্পর্ক রেখেছিল, যারা মসজিদমুখী ছিল, ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজের অপেক্ষা করে, কোন সময় জোহরের আজান তার কানের মধ্যে ভেসে আসবে, আসরের অপেক্ষা করে, মাগরিবের অপেক্ষা করে, এশার অপেক্ষা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ রেখেছেন, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে বলতেছি, 4 নম্বর হচ্ছে ওই 2 বন্ধু যারা একজন আরেকজনের সাথে শুধুমাত্র আল্লাহর জন্য সম্পর্ক রাখে, ভালোবাসে, একজন আরেকজনের সাথে মহব্বত রাখে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য আপনার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। পীর সাহেবের সম্পর্ক মুরিদের সাথে আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্টির জন্য, আপনার সাথে আমার সম্পর্ক হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মসজিদের মুসল্লিদের সাথে ইমাম সাহেবের সম্পর্ক হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এক বন্ধু আরেক বন্ধুর সাথে সম্পর্ক হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এই সম্পর্কটা যদি করতে পারেন, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আপনাকে আমাকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে বলতেছি, 5 নম্বর হচ্ছে সে ব্যক্তি যে একাকী গোপনে আল্লাহকে স্মরণ করে কাঁদে, 2 চোখের পানি জড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকেও আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলেন? যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতের অন্ধকারে আল্লাহর জন্য চোখের পানি জড়ায়, দুনিয়ার কোনো স্বার্থের লোভের মধ্যে পড়ে নয়, সম্পত্তির জন্য কাঁদে না, সন্তানের জন্য কাঁদে না, আপনার জন্য কাঁদে না, বন্ধুর জন্য কাঁদে না, শুধুমাত্র আল্লাহকে ভয় করে কাঁদে, চোখের পানি জড়ায়, যায় নামাজের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর জন্য কাঁদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বর হচ্ছে যে ব্যক্তি গোপনে আল্লাহর রাস্তায় দান করে, গোপনে আল্লাহর রাস্তায় দান করে, ডান হাতে যদি দান করে বাম হাত টের পায় না,
তার ফ্যামিলি, তার পরিবারের মানুষ, তার স্ত্রী, তার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব কেউ টের পায় না। গোপনে দান করে, দান সাদকা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকেও আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর জন্য গোপনে দান করবেন, কিছু দান রাখবেন গোপন, কেউ জানে না, কেউ জানে না। দানের এত ফজিলত, প্রতিদিন যদি আপনি একটা পয়সা, 2টা টাকা, 10টা টাকা যদি সকাল বেলায় কোনো ভিক্ষুককে দান করেন, সমস্ত দিন মাগরিব পর্যন্ত যত মুসিবত আপনার থাকবে, সব মুসিবত থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর হচ্ছে সে ব্যক্তি যাকে একজন সুন্দরী রমণী যুবতী মহিলা খারাপ কাজের জন্য আহ্বান করে, আর সে বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, খারাপ কাজের মধ্যে, পাপ কাজের মধ্যে আমি শামিল হতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। ওই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, সুন্দরী রমণী যুবতী মহিলার পাপ কাজে যদি সাড়া না দেয়, আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন তাকেও আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। আর যাদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন, তারা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য যুবক ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আল্লাহর কাজ করেন, আল্লাহর কাজ করেন। দুনিয়ার মধ্যে কয়দিন আপনি আমি আসি, চলে তো যাব সবাই, সবাই চলে যাব, কেউ থাকবো না, সবাই চলে যাব। এই অহংকার, দাম্ভিকতা, মানুষের সাথে লাগালাগি, খারাপ আচরণ সব ভুলে যান, মানুষের কাছে ক্ষমা চান। মানুষের হক মেরে খাবেন না, এতিমের হক মেরে খাবেন না, গরিবের হক মেরে খাবেন না, মানুষের সাথে খারাপ আচরণ করবেন না, ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। যদি একজন মানুষ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়, মানুষ যদি আপনার উপরে খুশি থাকে, সন্তুষ্ট থাকে, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। সুতরাং মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখুন, বড়দেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন, তাহলে আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবেন। সবাই বলি আমিন।